আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2 এর 1 নং ভাগ করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নং ভাগ করো এই অংশের 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে 1 নম্বরে 12টি অঙ্ক ছিল, যেহেতু আমরা 8 পর্যন্ত করেছি। আজকে ইনশাল্লাহ 1 নম্বরের সবগুলোই শেষ করব, অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত আমরা করার চেষ্টা করব। তো দেখো 9 নম্বরে কি আছে, যে 300 দিয়ে ভাগ করতে হবে 12,300-কে। 9 নম্বরে আছে 300 দিয়ে ভাগ করতে হবে 12,300-কে 300 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো 3 সংখ্যা যদি আমরা চিন্তা করি আর এখানে 3 সংখ্যা চিন্তা করি, তাহলে এটা 123 হয় আর এটা 300। তাহলে এটা কি ভাগ করা সম্ভব? সম্ভব। এটা ছোট, এটা বড়। তাহলে আমরা এই 4টা ঘর, 4টা সংখ্যা যখন নিব, তাহলে এটা কি হয়ে গেল? 1230। এটা কত? 300। তাহলে আমরা এখন কি দিয়ে পাবো? 1230 মানে কি? কমপক্ষে আমরা এটা 4 বার দিতে পারবো। 3 4 কত? 12 হয়। তাহলে 4 বার যদি দিই, তাহলে দেখো 4 0 0 4 0 0 3 4 12। এই নামলো 0, এখানে 3, এটা কত? 0 হয়ে গেল। এখন এখানে একটা 0 নামলো, এটা কত? 300 হয়ে গেল। এখন দেখো এই 300 আর এই 300 সমান, তাহলে আমরা কয়বার নিব? একবার নিলেই কিন্তু হয়ে যায়। তাহলে একবার যদি দিই, তাহলে 1 0 0 1 0 0 3-কে 3 বিয়োগ করলে 0। তাহলে ভাগশেষ 0, ভাগফল কত? 41। আমরা এখন লিখবো যে নির্ণয় ভাগফল 41। এটি 9 নম্বর। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বরে আছে 35,000-কে 700 দিয়ে ভাগ করতে হবে। 10 নম্বরে আছে 700 দিয়ে ভাগ করতে হবে 35,000-কে। আচ্ছা, এখানে দেখো 700 আছে আর এই জায়গায় 350, তাহলে 4টা সংখ্যা বিবেচনা করবে। 4টা সংখ্যা বিবেচনা করলে 3,500। 3,500 মানে কি? 5 7 কত? 35। তাহলে যদি আমরা 5 বার দিই, দেখো কি হয়। 5 বার দিলে 5 0 0 5 0 0 5 7 35। বিয়োগ করলে এখানে 0, এখানে 0। এই সবগুলোই কি হয়? 0 হয়ে যায়। তো 0 দেওয়ার তার দরকার নেই, তাই না? এখন এইখানে একটা 0 আছে, এই 0টা আমি এখানে নামিয়ে দিলাম। কারণ কি? এই 5 দিয়ে গুণ করে তো আমরা 3500 পেয়েছি, আরেকটা 0 তো ছিল, আরেকটা 0 নাম। তাহলে এখন আমরা এটাকে কিভাবে করব? এইটার নিয়ম হলো যে যদি ভাগ করার পরে এই সংখ্যা থাকে, সংখ্যা করে একটা সংখ্যা আছে নেমে গেল, 0 গেলে একটা সংখ্যা, এটা নেমে গেলে একটা 0 দিতে হয় এখানে, এটা নিয়ম। তাহলে এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। এখন যদি মনে করো যে আমরা এটা কিভাবে দিলাম, এটা আমরা প্রমাণ করতে চাই। তো প্রমাণ যদি করতে চাও, তাহলে আমরা যেহেতু এখানে 700 আছে, এখানে 0 আছে, কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? 0 দিয়ে ভাগ দিতে পারি। তো 0 দিয়ে যদি এখানে আমি 0 দিলাম, তো 0 দিয়ে যদি আমি এই 700-কে গুণ করি, 700-কে যদি গুণ করি, তাহলে কি পাবো? 0 পাবো না? তাহলে এই 0 দিয়ে আমি এই 700-কে গুণ করলাম, অর্থাৎ 0 নিলাম এখানে। কেন? এই যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই 0 দিয়ে এটাকে গুণ করে আমরা কি বসাবো? ভাজ্য নিচেই তো বসাবো, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ করে কি পেলাম? 0। তাহলে এখানে 0 বসাবো।
শূন্য বসালে কি থাকে, আবার শূন্য থাকে। তাহলে প্রমাণ যদি করতে চাও তাও এইভাবেই হয় যে ভাগফল 50 ভাগশেষ 0। আবার ওই নিয়মটা যদি ফলো করো যে যখন শেষ হয়ে যাবে কোনো সংখ্যা থাকবে না, কিন্তু উপর থেকে একটা সংখ্যা নামছে তাও ভাগ যাচ্ছে না, তখন এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে। ওটাও নিয়ম, এটাও নিয়ম। তো এখন আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল 50, এটি 10 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখব 11 নম্বর। 11 নম্বরে দেখো, 11 নম্বরে আছে 800 দিয়ে ভাগ করতে হবে 48,000কে। 800 দিয়ে ভাগ করতে হবে 48,000। আচ্ছা, এখানেও এর আগে যেটা করলাম ঠিক একই রকম। এখানে 800 আছে, এখানে 480 আছে। এটা বড়, এটা ছোট, ভাগ যাচ্ছে না। তাহলে এই 4টা সংখ্যা দিয়েছিল, 4টা হলে কত হয় 48, অর্থাৎ 4800। তাহলে এই যে 8, তাহলে আমরা 6 বার দিতে পারি। 6 0 0 6 0 0 6 8 48। বিয়োগ করলে এখানে 0, এখানে 0, এখানে 0, সব 0 হয়ে যায়। এখন আমরা এখানে একটা 0 নামাই। এখন এখানে একটা 0 নামলে নিয়ম হলো এখানে একটা 0 দিয়ে দেওয়া। আবার যদি করে প্রমাণ করে দেখাইতে চাই আমরা, এর পূর্বে যে অঙ্কটা করলাম অর্থাৎ 10 নম্বর যে করলাম, ঠিক সে একইভাবে আমরা 0 যেহেতু এখানে নিচ্ছি, এই 0 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, 0 হবে। সুতরাং বিয়োগ করলে এই 0। তাহলে আমরা লিখব যে নির্ণয় ভাগফল 60। এটা হলো 11 নম্বর উত্তর। আচ্ছা, এরপরে এই 1 নম্বরের যে 12টি বলছিলাম, 12টি ছিল, আজকে এটা 12 নম্বর, অর্থাৎ আজকে শেষ অঙ্ক। এখানে দেখো 12 নম্বরে 600 দিয়ে ভাগ করতে হবে 73,300কে। 600 দিয়ে ভাগ করতে হবে 73,300কে। 73,300কে যদি আমরা ভাগ করি, এখানে 600 আছে, এখানে 733 আছে, এটা 3 সংখ্যা, এটা 3 সংখ্যা। তাহলে আমরা এটা একবার দিতে পারি। এখানে দিলাম একবার দিলে কত, 600। বিয়োগ করলে এখানে 3, এখানে 3, আর এখানে কত, 1। এখান থেকে একটা 0 নামলো, তাহলে এটা কত হলো 1330, অর্থাৎ 1330। তাহলে এখানে 600 আছে, তাহলে 6 দুগুণে কত, 12। তাহলে আমরা 2 বার দিই। 2 বার দিলে 6 0 2 0 0 2 0 0 6 দুগুণে 12। বিয়োগ করলে এখানে 0, এখানে 3, এখানে 1। তাহলে আবার এখান থেকে একটা 0 নামাই। আবার এখানে কত আছে, 1300। তাহলে আবার কি আমরা 2 দিয়ে দিতে পারি কিনা দেখো। 2 দিয়ে দিলে কি হয়, 6 দুগুণে 1200। অর্থাৎ আগে তো এর পূর্বে তো আমরা এটা পেয়েছি, এজন্য একবার লিখে দিই 6 দুগুণে 1200, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে এটা বিয়োগ করলে 0 0 কত, 1 100। তাহলে ভাগফল কত পাচ্ছি, 122, আর ভাগশেষ হলো 100। এটি 12 নম্বর অঙ্কের উত্তর। তো আমরা এখন লিখব যে অতএব নির্ণয় ভাগফল 122 ভাগশেষ 100। এটি 12 নম্বর অঙ্কের উত্তর। তোমরা নিচে আমার জায়গা কম বোর্ডে দেখে আমি এখানে লিখে দেখালাম। তোমরা যখন লিখবে খাতায় তখন নিচে নির্ণয় ভাগফল এত ভাগশেষ এত, এভাবে লিখে উত্তর দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 2-এর 1 নং, এখানে মোট 12টি অঙ্ক ছিল। এই সবগুলো অঙ্ক আমরা সমাধান করে দেখানোর চেষ্টা করেছি তোমাদের। নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পারছো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও।
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।